লক্ষণ কি করেছেন, রামচন্দ্রের বিভিন্ন সেবা সব বিভিন্ন জনকে দিয়ে দিয়েছেন, সবাইকে ভাগ করে দিচ্ছেন। হনুমানজি এসেছেন, বলছে আমার কি সেবা, তুমি অনেক সেবা করেছো, রেস্ট নাও। বলছে না না, সেবা না করে আমি থাকতে পারবো না, সেবা আমাকে দিতেই হবে, আমাকে দিতেই হবে সেবা। কোনো সেবা নেই, সব সেবা তো দেখছি সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন দেখুন একটা সেবা কি আছে দেখুন, বলে একটা সেবা বাকি আছে, যে ভগবান যখন হাইটা তুলবে তখন চুটকিটা বাজাবে, এটা তোমার সেবা। এখন ঠিক আছে, এখন হনুমানজি ওইটাই সেবা নেই, পেয়ে গেছেন একটা সেবা, ওটাকেই দেখুন কত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। না না, এটা আবার সেবা আমি নেবো না, এরকম সেবা চাই না, আমি থাকবো না, চলে যাব। এরকম অনেক সময় হয় না, আমাকে সেবা দিল না, আমাকে ফার্স্ট লাইনে বসালো না, আমি এত টাকা ডোনেশন দিয়েছি, আমার গলায় মালা দিল না, আমি থাকবো না, চলে যাব। আর চলে গেলে কার ক্ষতি হবে, তোমারই হবে। হ্যাঁ, তো হনুমানদেব ছোট্ট একটা সেবা কিন্তু গ্রহণ করেছেন। এখন ভগবান রামচন্দ্র সিংহাসনে বসেছেন, সব পারিষদরা সব বসেছে, সভা, হনুমানজি বসেছেন। এবারে ভগবান বিভিন্ন জনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। হনুমানজি এইভাবে তাকিয়ে আছেন রামচন্দ্রের দিকে, কোনো দিকে তার দৃষ্টি নেই। তো কেউ যদি কারো দিকে তাকিয়ে থাকে এরকমভাবে, এটা চিন্তা হয়ে যাবে, কী ব্যাপার আমার দিকে তাকিয়ে আছে কেন? ভগবান রামচন্দ্র বলছে কী ব্যাপার, হ্যাঁ তুমি সবসময় আমার দিকে তাকিয়ে আছো কেন? বলছে ওইটাই আমার সেবা। বলে কী সেবা? বলে আপনি হাই তুলবেন, চুটকি বাজাবো। তখন তাকিয়ে তাকিয়ে তো হলো না, হাইও তুললো না, আর প্রভু তো চলে গেলেন। আর প্রভু চলে গেলেন কোথায়? ভিতরে একদম, ওখানে তো সবাই যেতে পারবে না, অন্দর মহলে। কি করবেন এখন? প্রভু কখন হাই তুলবেন, ওখানে হাই তুললে কি করবো আমি? হ্যাঁ, এই জন্যে কখন হাই তুলবেন তার ঠিক নেই, এই জন্যে চুটকি বাজিয়ে যাচ্ছে, চুটকি বাজিয়ে যাচ্ছে। প্রভু সব কাজ টাজ করে এবার ঘুমিয়েছে, দেখছে যে হনুমানজি চুটকি বাজিয়ে যাচ্ছে, প্রভু হাঁ করে শুয়ে আছে, ঘুমিয়ে গেছে না, হাঁ আছে। সবাই চিন্তা পড়ে গেছে, প্রভু তো এরকমভাবে কোনোদিন হাঁ করে শোয়নি, আজকে কি হলো? ঘুম থেকে উঠেছে, প্রভু কি ব্যাপার? সীতাদেবী জিজ্ঞাসা করে, কী ব্যাপার? বলছে আমার এক ভক্ত হাই তুললে চুটকি বাজাবে, তা সে চুটকি বাজিয়ে যাচ্ছে, সেবা পায় না, এই জন্য আমি হাঁ করে আছি, চুটকি বাজাচ্ছে। মানে পয়েন্টটা হচ্ছে এই যে দেখুন, কোনো সেবা তুচ্ছ নয়, সবই চিন্ময়, কিন্তু গ্রহণ করাটাই হচ্ছে, আমি যদি সেটাকে চিন্ময় রূপে গ্রহণ করি তাহলে সেটাই হচ্ছে চিন্ময় হবে, নাহলে সেটা জড় হয়ে যাবে।